আর যদি আমি না থাকি তাহলে তো আর ভিডিও পাবেন না। আমি না থাকলে আমার পেজটাও তো আর কেউ চালাবে এমন। ফুল এগুলো সব নষ্ট। এই যে এটা কিন্তু কলিটাই নষ্ট হয়ে গেছে, দেখছো? কালকে আবার আফিফা একটুখানি এই রাস্তাটা চিনাই দিছে, তো এখন তো সেই রাস্তা চিনছে। এখন তারা আজকে অনেক বেশি কুয়াশা, আর কি কুয়াশায় পুরো অন্ধকার। সকালের এত সকালবেলা কি আর থাকে? এখন তো শীত কমে গেছে, গরমও পড়তেছে, রাতের বেলা দেখা যায় কাঁথাও লাগে না, এমন একটা অবস্থা হয়ে গেছে, গরম গরম লাগে। তার মধ্যে যদি এইরকম কুয়াশা হয়, ভালো কিন্তু লাগতেছে, একটু খারাপ লাগতেছে এমন না, কিন্তু যারা কিনা অনেক দূরে যাবে, কাজে যাবে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা, গাড়ি ঘোড়ায় ওঠাটা একটু রিস্ক। কারণ বাইরে আরও বেশি কুয়াশায় কিছুই সামনে দেখা যাবে না। তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও টিডিও দিই না, আসলে কি ক্যামেরা ধরতে ইচ্ছা এখন আর করে না, কেনই যেন ভাল লাগে না। ওই নিহাল নিয়াজের সাথে প্যারা নিয়ে ভিডিও করা এখন আর ইচ্ছা করে না। এর জন্য দেখা যায় আপনারা ওই রকম ভিডিও পাচ্ছেন না আমার। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আবার দিতে শুরু করব, আর আপনাদের সাথে আবারও শেয়ার করব আমার ডেইলি লাইফ, ডেইলি কী করিয়ে আমার নতুন যেই সবজি ক্ষেতগুলো আছে সেগুলা কি কি করতেছি, কি হবে, সব কিছু শেয়ার করবো। আর সামনে তো ফলের দিন আসতেছে, সেই ফলের দিনের বিভিন্ন ধরনের ভিডিও তো আপনারা পাবেনই ইনশাল্লাহ, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে। আর যদি আমি না থাকি তাহলে তো আর ভিডিও পাবেন না। আমি না থাকলে আমার পেজটাও তো আর কেউ চালাবে এমন না। তো আশা করবো সবাই পাশেই থাকবেন আর সাপোর্ট করবেন, যতটুকু ভাল লাগে কমেন্টসে জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। ছাদে আসলাম আপনাদেরকে দেখাই আজকে কুয়াশার কি অবস্থা। এই যে দেখেন, নিচে থেকে দেখাইতে পারতাম, বাট ছাদে আসছি, ছাদ থেকে দেখলে বেশি ভালো বুঝতে পারবেন। এমন কুয়াশা, পুরা অন্ধকার। এখন কিন্তু বাজে হচ্ছে সকালের 8টা। সচরাচর এত কুয়াশা থাকে না। এখানে মিমি ম্যাডাম খাইতে বসছে, দেখাই, দেখেন তার কিন্তু ছাদের উপরে খাবার বাটি আছে, সব আছে, কিন্তু সে এইখানে আইসা খাবে। তার খিদা লাগলে সে দৌড় দিয়ে আইসা মিউ মিউ করে। সকালবেলা ওই একই অবস্থা করছে, আইসা বলে যে খাবে, আর আরেকজন এখানে লাইটটা অফ না করে গেছে। তারা সকালবেলা বের করে দিছিল আপনাদের ভাইয়া। আমি সকালে আর কি শুয়ে শুয়ে শুনতেছি মিউ মিউ করতেছে জানালার কাছে, আমাদের রুমের জানালার কাছে যে মিউ মিউ করতেছে, বারান্দাতে মিউ মিউ করতেছে, বের করে দিছে যে যা ঘুরা ফিরায়। সে কতক্ষণ মিউ মিউ করে কি করলো, আমাদের ঘরে বারান্দা দিয়ে ঘরে ঢুকে গেল। কালকে আবার আফিফা একটুখানি এই রাস্তাটা চিনাই দিছে, তো এখন তো সেই রাস্তা চিনছে। এখন তারা বের করলেও সে বারান্দা দিয়ে দৌড় দিয়ে আইসা পড়তে পারে। আর সে কোথাও যাবে না, আমাদের সাথে সাথে দৌড়ায় ঘুরে সারাক্ষণ হইতেছে, সে আমাদের সাথেই থাকবে। আর নিয়াজ যখন আর কি বেশি জ্বালায় ওরে, তখন ছাদে আইসা ওই যে ওই সিঁড়ির ওই জায়গাটার মধ্যে ওইখানে থাকে, ওইখানে সে বৈশা চুপচাপ করে থাকে। আর এইখানে তেজপাতাগুলো তো শেষ, বৃষ্টিতে ভিজে। নিয়াজ কি হলে এটা একটু লাইটে চেরা যাবো, তেজপাতাগুলো ময়লা হয়ে গেছে, দেখছো কি সুন্দর পাতা, পাতার ঘ্রাণ গেছে গাদি শুকায়া। পাতাগুলো সুন্দর, একেবারে গাছ থেকে পায়রা দিয়ে গেছিল। তো আজকে আমার গোলাপ ফুলের অবস্থা কিন্তু গাছটা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে, যে দেখেন কলিগুলো একদম নষ্ট। গাছে বেশি কলি এসে পড়ছে। হ্যাঁ গেছে গা তো কবেই, ফুল ছোট হয়ে গেছে আবার নিহাল, দেখছো এই যে নষ্ট হয়ে গেছে। বাবা এটা তুমি পারবে না, তোমার আব্বু করবে। এগুলা আপনাদের ভাই পরবর্তীতে ঠিক করবে যেভাবে করা লাগে। ফুল এখনো গাছে অনেক ফুল আছে, এখনো অনেক কলি আছে। অতিরিক্ত ফুল কলিতে মনে হয় গাছটা নষ্ট হয়ে গেল, আর বৃষ্টিতে কুয়াশায় অনেকগুলো কলি নষ্ট হয়েছে।